নমস্কার, বিকেল ৫টার ৫ স্পেশালি নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। প্রথমেই আজ ৫টার ৫ স্পেশালিতে একটা ছবি দেখাবো। নরেন্দ্র মোদী যখন কলকাতায় এসেছিলেন তখন র্যালি করার আগে বা র্যালি করার সময় বিজেপি কর্মী, বেশ কয়েকজন বিজেপি কর্মীর সঙ্গে তিনি দেখা করেছিলেন, সাক্ষাৎ করেছিলেন। তাদেরই একজন সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। কে ইনি কামিনী তিওয়ারি, বিজেপি কর্মী। এই কামিনী তিওয়ারির পরিচয় আছে আরো একটা। কামিনী তিওয়ারি গোপাল তিওয়ারির স্ত্রী। কে এই গোপাল তিওয়ারি? বড় বাজারে এক সময়ের ত্রাস গোপাল তিওয়ারি। পুলিশের উপর গুলি চালিয়েছিল এক সময়, তার জন্য জেলও হয় গোপালের। বড় বাজারের সেই সময়ের সেই ছবি আমরা আর্কাইভ ফুটেজ আপনাদের দেখাচ্ছি। 2015 সাল 18ই এপ্রিল। এই হলো গোপাল তিওয়ারি, দেখুন। গোপাল তিওয়ারি বড় বাজারের এক সময় ত্রাস। তার স্ত্রী কামিনী তিওয়ারি বিজেপি কর্মী, মোদির সঙ্গে দেখা করেন, সেই ছবি সোশ্যাল মিডিয়ায় দেন। আমার সঙ্গে সান্নিক রয়েছেন প্রতিনিধি, একবার সান্নিকের সঙ্গে কথা বলি। তাহলে কি শেষ দফার ভোটে বড়বাজারেও ভোট, গোপাল তিওয়ারি অ্যাকশনে নামবেন? দেখো, কামিনী তিওয়ারি অর্থাৎ গোপাল তিওয়ারির স্ত্রী তিনি কিন্তু সেই রকমটা বলছেন না। তিনি যেটা বলছেন 2015 সালের 18ই এপ্রিল যে ঘটনা ঘটেছিল, তারপরে আদালত রায় দিয়েছিল যে যেহেতু প্রমাণ সেইভাবে পুলিশ কিছু করতে পারেনি, তাই বেকসুর খালাস করে দেওয়া হয় সেই সময় গোপাল তিওয়ারিকে। তাই সেই গোপাল তিওয়ারি যাতে পরবর্তীতে তার বিরুদ্ধে কেউ সেই রকম কোনো ষড়যন্ত্র না করতে পারে, সেই জন্য গোপাল তিওয়ারি এবারে নির্বাচনে নাকি থাকছেনই না শহরে। গোপাল তিওয়ারি এবছর কলকাতার বাইরে থাকছেন ভোটের দিন, এমনটা তার স্ত্রী কামিনী তিওয়ারি, যার আরেকটা পরিচয় তোমাকে দিয়ে রাখি অতনু। তিনি 2021 সালে বিজেপির টিকিটে 24 নম্বর ওয়ার্ড কলকাতা পুরসভার যে নির্বাচন হয়েছিল 2021 সালে, তাতে কিন্তু তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। অর্থাৎ সেই কামিনী তিওয়ারি তিনি দাবি করছেন তার হাজব্যান্ড অর্থাৎ গোপাল তিওয়ারি, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছিল। বেশ কিছু মানুষ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন এবং সেই ষড়যন্ত্র যাতে আর না হয় সেই জন্য এবার কিন্তু গোপাল তিওয়ারি তিনি একেবারে নির্বাচনের দিন শহর কলকাতাতে থাকছেনই না। তিনি ওই দিন, তার আগেই তিনি কলকাতা ছেড়ে তিনি বাইরে চলে গিয়েছেন এবং নির্বাচনের দিন তিনিও চাইছেন যাতে শান্তিপূর্ণভাবে কলকাতাতে নির্বাচন হয়। কলকাতা উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত, লোকসভা কেন্দ্রের অন্তর্গত, সেইখানে এই নির্বাচন রয়েছে আগামীকাল আমরা জানি, এবং কলকাতা উত্তরে যাতে পুরো ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে হয় সেই রকম তিনিও কিন্তু আহ্বান জানাচ্ছেন। সেখানকার তুমি যেরকম বলছিলে সানেক, আমরা কথা বলেছিলাম কামিনী তিওয়ারির সঙ্গে। কামিনী তিওয়ারি বিজেপি কর্মী, তার কাছে আমাদের একই প্রশ্ন ছিল, তাহলে কি এবার গোপাল তিওয়ারিকে দেখা যাবে ভোটে? তিনি কিন্তু মানতে নারাজ। তার সঙ্গে ফোনে আমাদের কথা হয়েছিল, শুনুন তার বক্তব্য। गोपाल जी मतलब आपके हस्बैंड इस इलेक्शन में, जो इलेक्शन कल होने जा रहा है, उस समय भी कल वो क्या फील्ड में रहेंगे? मतलब वो भी नहीं, मैंने उनको ऑलरेडी मतलब मैंने क्या, और हमने लोगों के सबके एक ही रिक्वेस्ट थी, वो कलकत्ता से बाहर गए। वो यहाँ कलकत्ता में है ही नहीं, क्योंकि ये हम लोगों को वो है कि पब्लिक की तो अच्छे से वोट हो और कोई नेता हमारी दुश्मनी उनके संग निकाल सकते हैं। এর আগের 6 দফা ভোট নির্বিঘ্নে হয়েছে। অশান্তি যা হয়েছে, খুবই কম অশান্তি হয়েছে। অভিযোগ যা জমা পড়েছে, নির্বাচন কমিশনও মানছে যে অশান্তি কম হয়েছে। বড় চ্যালেঞ্জ ছিল নির্বাচন কমিশনের কাছে এবার শেষ দফার ভোট। বাড়তি সতর্ক কমিশন, বাড়তি সতর্ক। শেষ দফার ভোট 2 24 পরগনা, কলকাতায় এই ভোট শান্তিপূর্ণ। তো 6 দফার ভোটই মোটের উপর শান্তিপূর্ণ ছিল। 7 দফার ভোট চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জ কিভাবে দেখছে কমিশন কি বাড়তি সতর্কতা নিচ্ছে? সোমরাজ প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। সোমরাজ, দেখো আজ থেকেই মূলত কিউআরটি বাহিনী
নামানো হয়েছে বিভিন্ন জায়গাগুলোতে, যাতে নির্বাচন আগে অর্থাৎ ভোট গ্রহণের আগে যাতে কোনো রকম অশান্তি বা কোনো রকম আইন শৃঙ্খলা সংক্রান্ত কোনো অভিযোগ না ওঠে। যেটা এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে যে আজ থেকেই বিভিন্ন জায়গায় কিউআরটি বাহিনী নামানো হয়েছে এবং আগামীকাল, যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, আগামীকাল 9টি লোকসভা কেন্দ্র মিলিয়ে 1958 সেকশন কিউআরটি রাখা হচ্ছে, যার মধ্যে কলকাতায় সব থেকে বেশি কিউআরটি রাখা হচ্ছে। কলকাতায় থাকছে 600 সেকশন কিউআরটি কলকাতা পুলিশের এলাকার মধ্যে। এই কলকাতা পুলিশের মধ্যেই তুমি জানো যে ভাঙড় রয়েছে, ভাঙড়ের জন্যই আলাদা করে 300 কিউআরটি সেকশন মোতায়েন করা হচ্ছে। গতকাল ভাঙড়ে যে অশান্তির ঘটনা ঘটেছে সে তারপরই ভাঙড় নিয়ে বিশেষ সতর্ক নির্বাচন কমিশন। গত 6 দফার ভোটে বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া মোটের উপর নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে, তাই 7ম দফার ভোটে ভাঙড়কে বিশেষভাবে গুরুত্ব দিতে চাইছে নির্বাচন কমিশন। কলকাতা পুলিশের অধীনে তাই ভাঙড়ে নির্বিঘ্নে নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করার জন্য 300 সেকশন কিউআরটি শুধুমাত্র ভাঙড়েই রাখা থাকছে। পাশাপাশি বারুইপুর পুলিশ জেলাতে 142 সেকশন কিউআরটি রাখা থাকছে। অন্যদিকে যদি তুমি আধাসেনার দিকে লক্ষ্য রাখো, তাহলে যেটা এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, সেখানে দেখা যাচ্ছে কলকাতা পুলিশ কমিশন অর্থাৎ কলকাতা পুলিশের মধ্যেই এলাকার মধ্যে 246 কোম্পানি আধাসেনা মোতায়েন করা হচ্ছে। অর্থাৎ একেবারে আঁটো নিরাপত্তা সম্রাট, কোনো জায়গায় কোনো রকম খামতি রাখতে চাইছে না নির্বাচন কমিশন। শেষ মুহূর্তে এসে যেন এক ফোঁটাও দাগ না লাগে। যেভাবে ভোট হয়েছে আগের 6 দফায়, ঠিক সেরকমই যেন শান্তিপূর্ণ হয়, অবাধ হয়, মানুষের মধ্যে যাতে কোনো রকম ভয় না কাজ করে। তো সেই জন্যই নির্বাচন কমিশন বাড়তি তৎপর। বিভিন্ন জায়গায় নাকা চেকিং হচ্ছে এবং এই নাকা চেকিং এর পাশাপাশি ভোট কর্মীরা এবার যাওয়া শুরু করে দিয়েছেন বিভিন্ন জায়গায়। এবারের ভোটে হটস্পট সন্দেশখালী। বারবার নেতাদের মুখে প্রচারের সময় যে সন্দেশখালীর কথা উঠে এসেছে, সেই সন্দেশখালীতে ভোট কর্মীরা যাচ্ছেন ভোট নিতে। সন্দেশখালীর বিভিন্ন দ্বীপে ইভিএম নিয়ে ভোট কর্মীরা যাচ্ছেন। তবে বেশ কিছু ভোট কর্মীদের আজ চাপের মুখে পড়তে হয়েছে। তার কারণ সকাল থেকেই 24 পরগনারই বিভিন্ন জায়গায়, বিশেষত দক্ষিণ 24 পরগনায় বৃষ্টি, আর সেই ঝিরঝিরে বৃষ্টির মধ্যে তাদের যেতে হয়েছে ভোট কেন্দ্রের দিকে। তারা গেছেন ভোটের সরঞ্জাম, তারা ডিসিআরসি কেন্দ্রে গিয়েছেন ভোটের সরঞ্জাম নেওয়ার জন্য। ছাতা মাথায় তাদের যেতে হচ্ছে বুথে এবং বেশ কিছু জায়গায় বুথের সামনে জল জমে গিয়েছে, কোথাও কাদা রয়েছে, তার মধ্যে দিয়েই তারা যাচ্ছেন বুথে। তো বুথে যাচ্ছেন যারা, তারা এটাও জানেন যে কাল সারাদিন বৃষ্টি মাথায় কাজ করতে হবে, ভোটারদেরও বৃষ্টি মাথাতেই ভোট দিতে যেতে হবে। হাওয়া অফিসের পূর্বাভাস তো তাই। 24 পরগনা জুড়েই কাল বৃষ্টি। শুধু কাল কেন, গণনার দিনও বৃষ্টি হবে, অর্থাৎ কাল থেকে বৃষ্টি শুরু হবে। প্রাক বর্ষার বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আগামীকাল ভোটে বৃষ্টি হবে। বিশ্বজিৎ, হাওয়া অফিস কি বলছে? কথা বলবো, তবে তার আগে একবার শুনে নেব আবহাওয়া দপ্তর কি বলছে। আগামীকাল আপনার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং কলকাতাতে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং অ্যান্ড রেন অ্যান্ড উইথ গাস্টি উইন্ড অফ দ্য স্পিড 30 to 40 কিলোমিটার/আওয়ারে সতর্কবার্তা অলরেডি আগামীকালের জন্য দেওয়া হয়েছে। জনগণ আরামসে ছাতা নিয়ে ভোট দিতে আসতে পারবে, ছাতাই যথেষ্ট, কারণ এটা হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। 4th ওয়েদার কলকাতাতে আপনার লাইট রেন উইথ থান্ডার, ওখানে আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেডের কোনো ব্যাপার না, আইসোলেটেড প্লেসে 2-1 জায়গাতে এরকম দাঁড়ানো আছে। তার মানে 1 তারিখের তুলনায় কিন্তু আপনার 4 তারিখে রেনের স্পেশিয়াল ডিস্ট্রিবিউশন এবং ইন্টেন্সিটি দুটোই কম।